দেশের সংসদের উচ্চকক্ষের সম্ভাব্য আসন বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রাপ্ত তথ্য অনুযায়ী 100 আসনের উচ্চকক্ষে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উচ্চকক্ষের প্রায় 46টি আসন পেতে পারে, যা তাদেরকে সবচেয়ে বড় একক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট প্রায় 44টি আসন লাভ করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে উচ্চকক্ষে দুই প্রধান রাজনৈতিক বলয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অবশিষ্ট প্রায় 10টি আসন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের দখলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিংমেকার ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের আসন বিন্যাস হলে উচ্চকক্ষে কোনো একক দলের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় আইন পাশ কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সমঝোতা ও রাজনৈতিক সমন্বয়ের প্রয়োজন বাড়বে।